বলো তোমার স্বামীদের একটু মাঠে টাটে পাঠাও ছাগলটা নিয়ে। আমি আসছি তোমার বাড়ির আশপাশেই আছি। হ্যাঁ 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 পাঠাও পাঠাও। সুযোগ আজ পাইছি রে, পাঠিয়ে দেবো। সুন্দর মেয়ে লোক হ্যালো কোনে দুদিন পাওয়া যায় না, বাড়ি থাকে না। কি হয়েছে নাটকের স্বামী, এত ডাকছো কেন? কোন থাকো তুমি? বাড়ি এসে খুঁজে পাওয়া যায় না তোমার। তোমার কি মনে হচ্ছে আমি অন্য ভাতার সব ছুঁয়ে রয়েছি? বললি কি তুই আমার খাইস আমার করিস আবার শালার মাগি? হ্যাঁ তোর যা মাগি যা, বাড়িতে বেরো যা, চোখের সামনে ছড়, যা বেরো। তোর ভাত খাবো না রে, বাপের বাড়ি চলে যাচ্ছে আমি। যা ভুলি করে ফেললাম আগের মাথায়, সত্যি কি গেল তোর বাড়িতে করো না, মান করো না, ভুলেই গেছো না। তুমি যা বলবো আমি তাই শুনবো, তুমি কথাটা শোনো। তুমি এবারে এক সত্যি আমি যাচ্ছি তাই শুনবো। ছাগলটা সারাদিন খাইনি, তুমি ছাগলটা নিয়ে মাঠে যাও, আমি রান্নাটা করে নিই। রান্না করা হয়নি, আমি রান্নাটা করে নিই। এই কাজ আমি এখনই করছি। শোনা দেখো দিনই না, সিটকো মাথা মোটা ছাগল, এত খাই ছাগল আমি মোটা করতে পারলাম না। ওই পানে মাগিটা দেখো তিনি হাসছে আর পুঙা মোটা করছে। আয় আরে বাতেল ভাই না, দুই টনের বলদ ভাতার না। আরে বাতেল ভাই, আরে মিন্টু ভাই, ছাগল কনে খাওয়াত নিয়ে যাচ্ছ? ছাগল হোটেলে খাওয়াত নিয়ে যাচ্ছ? আরে ভাই আমি তো জানি হোটেলে মানুষই খাই যায়, ছাগল তো যাই মাঠে খাতি, তুমি ছাগল কিভাবে হোটেলে নিয়ে যাচ্ছ? জানোই যখন তেমন জিজ্ঞেস করছো কেন? আচ্ছা ভাই কিছু মনে করো না, ছাগল কোন মাঠে নিয়ে যাচ্ছ? উত্তর মাঠে না দক্ষিণ মাঠে? উত্তর মাঠেও না দক্ষিণ মাঠেও না, পশ্চিম মাঠে নিয়ে যাচ্ছি। আরে ভাই পশ্চিম মাঠে আমার জানার মতে ঘাস নেই, আমার জানার মতে এক জায়গায় ঘাস আছে বিলির মাঠে, ওই কোনায়। যাতে 20 মিনিট মতো সময় লাগবে না, হেবি সুন্দর ঘাস। তাই আচ্ছা মিন্টু তাহলে থাকো, ছাগলটা খাই নিয়ে আসি। আচ্ছা ভাই যাও যাও যাও। বলো 20 মিনিট হ্যাঁ হয়ে যাবে না। কেউ নেই, এই সুযোগটাই কাজে লাগাইতে হবে। A few moments later. ভাই যাই চলো। ও বাতেল ভাই, আরে মিন্টু ভাই, বিষয়টা কি? আমি যেখানে যাই ও সেখানে, তুমিকেও আসলো আজকেও আসলো। হ্যাঁ মিন্টু ভাই, আমি যেখানেই যাই সেখানেই তুমি, বিষয়টা কি? আরে ভাই কোনো বিষয় না, আমি বলতে এলাম এই লাইনে ঘাস নেই, সামনের আলে আগে যাও, ভরপুর ঘাস আছে। আরে ভাই আগে বলবা না ভাই, বলো দিনে যাই যাই ওই আলটাই যাই। যাক ভালোই হইলো, সুযোগ পেয়েছ, আবারও 20 মিনিট। রুইতন রুইতন আসে আসে আসে। তুমি এখন কেন? আরে আইসো দিনই কিছু হবে না, বললো 20 মিনিট কেন বললো? তাড়াতাড়ি গাছ তাড়াতাড়ি গাছ। করলো কি মাঝে আমার থুয়ে নাং করা তোমার উঠিটা করে মাঝে দ্বারা এক কবে কেটে ফেলবো। মাতবার সাহেব, এই মিন্টু প্রত্যেকদিন আমার জ্বালাবে, আমার আবল তাবল বুঝাবে, আবার আছে আমার বউর সাথে প্রত্যেকদিন ঘষ্টি নষ্টি করবে। এই মাগি দেখেছেন মাতুব্বার, আপনি দেখেছেন এদের কি ভাব? মাছ ছাড়া বাসির দরদ বেশি, কি ভাব টুক দেখেছেন আপনি? প্রেম টুক দেখেন।
বাতেন তুমি উত্তেজিত হয় না, আমি দেখছি। এত বসায় আপনার জন্য মুরগি রেখে দিয়েছি, মুরগি আটাই রান্না চলছে, তাই নাকি? যাওয়ার সময় খেয়ে যাবেন। বিষয়টা আমার কোনে দেখেন, বিচার করে দিন, আমার কোনে বুঝতেই পারছেন, যাওয়ার সময় কিন্তু খেয়ে যাবেন। আছে আছে, বিরিয়ানি আছে, সামারের বাইছে সামার শুধু খাই খাই করে। তুমি থাক, তুমি এত বেলিল্লা ঘরে স্বামী থাকতে অন্য পুরুষের সাথে পরিচয় নষ্ট করে তোমার লজ্জা নেই? শালার বদমাশ। বেয়াদব মাতব্বর আমার নামের গায়ে হাত দেয়। কত বড় বিয়া তুমি মহিলা, স্বামী থেকে নাইন ঘাট রয়েছে। যাও স্বামীর কাছে বসো, নাই আমার কাছে বসো। এই ঝড় ঝড়, ওই যে বড় ভাই রয়েছে, ঝড় দূরে যা। দেখো দেখো তোমার মেয়ে কত বড় বিয়া তো। জন্ম দিয়ে আমি ভুল করেছি। মাতব্বর সাহেব বলো। থাকলো তোমার হাতে শুধু দিলাম, তুমি যা খুশি তাই বিচার করো। এই বেলিল্লাম এর বিচার আমি করতে পারবো না। আরে বসো তো, তুমি না থাকলে বিচার হয় নাকি? বাতেল, তাহলে তুমি কি চাও? মাতব্বর সাহেব আমি এই বউ নেব না, নেব না, নেব না, নেব না। আচ্ছা বল, আপনারা কি বলে? বিচার কিন্তু গরম হয়ে গিয়েছে, যা করার আপনারই করতে হবে। মিন্টু, তাহলে তুমি কি চাও? আমি কিছু জানি না, বড় ভাই রয়েছে, দেখেন বড় ভাই কি বলে। খাসি খাসি পরে কি আগে আশা বলছিল না, এখন বড় ভাই জানবে না। না না, আমি নিতে পারবো না। তোর ভাতার থাকতে তুই আমার সাথে নাক করেছিস, তোর ইচ্ছে দোষ। এই বউ আমি নিতাম না। মিন্টুর ভাই, তাহলে আপনি কি বলছেন? তোর বললাম মাঠে পানি দিতি, তুই এখানে পানি দিলি। রুইতন, তুমি কি চাও? এবার পাইছি রে মাতব্বর সাহেব, আমার একটু কথা ছিল। তামার, তুই আবার কি বলবি রে? মাতব্বর সাহেব, মেয়ে তো এও নেচ্ছে না, এও নেচ্ছে না, মেয়ের বাপু নেচ্ছে না, তাহলে আমি নিয়ে যাই। আমার আগের ভাতারি ভালো ছিল, তোমাদের কালো ভাতা নেবো না। আমার নাম করলি? নেওয়া হইতেছে। বড় ভাই, ভুল তো আমি কইরে ফেলেছি, কি আর করা যাবে? মাইনেই নাও, কইরে করবি তো আমিই খাবো, আমি মানে জন্য নবনি। শোনো মিন্টু, ওই মেয়ে কিন্তু আমি মেনে নিতে পারবো না, তুমি ওই মেয়ে কিন্তু ঘরে উঠে আনো। আচ্ছা ভাই, মাইনেই নাও, ভুল তো আমি করেছি, বাপের জমি জায়গাও তো ফাঁক পাবো, আমার ভাগে আমি কইরে করবি খাবো নি। কি তুই আমার মুখের উপরে এত বড় কথা বললি? থাক তোর বিচার নিয়ে, আমি গেলাম। মাতব্বর সাহেব, এই মেয়ে আমি ঘরে রাখতে পারবো না, এই মেয়ের বিচার তোমার কাছে ছবি দেখলাম, আমি চলে যাচ্ছি, তুমি যা পারো তাই করো। মাতব্বর সাহেব, আমাদের খিচুড়ি খাওয়ার কি হবে? এই সামার দেবেছে। খিদে কি তোর একা লেগেছে? খিদে তো আমারও লেগেছে। লাস্টে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমি খাবো না, তুই খেয়ে যাচ্ছ আমার সাথে। মাতব্বর সাহেব, বিচার যেন সমান সমান হয়। তাহলে তুমি কি চাও? মাতব্বর সাহেব, বহুত শখ করে বিয়েটা করেছি, বহুত টাকা খরচ করে বিয়ে করেছি, তে আমি বিচার আমার আমার মানে বিচার হচ্ছে না, বিচার হচ্ছে ও যারা আমার বোর কাছে প্রত্যেকদিন দীর্ঘ কয়েকদিন ধরে যাওয়া আসা করেছে, তো ওর বোর কাছেও আমি ওই কয়েকদিনই যাওয়া আসা করবো, তো এই হচ্ছে বিচারটা সুন্দর হবে, আমার কাছ থেকে সুন্দর হবে। না না না, মাতবার এটা মাইনে নেওয়া যাবে না, আমার বিয়ে করা বউ আমি জীবনেও আটকে দেবো না। আরে তুই যে কথা বলছিস, তুই যে এর বাড়ি কোনো কোনো আসতিস সে বেলায়। তুমি থামো, আমি দেখে নেবো। আরে মাগি, তোর যে চরিত্রে এত দোষ, আমি আগে জানলে জীবনে ওই সম্পর্কে আসতাম না। জন্যই লোকজন বলে, এখানেই ফুইতো সেখানেই গইতো, আগেই বুঝলাম।